সরাসরি এই ওয়াটমিটার দিয়ে আমরা পরীক্ষা করে দেখাবো কোন চার্জারগুলি আসলে ভালো বা সবচেয়ে বেস্ট কোনটা। বিশেষ করে এই সকল চার্জার ফ্যানের সাথে যেই চার্জারগুলো আপনারা পান সেগুলোর কোয়ালিটি কেমন, অথবা কারো নষ্ট হয়ে গেছে এখন কিনতে চাইতেছেন, কোনটা কিনবেন আমি একটু পরীক্ষা করে দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াটমিটার, আর এটা হচ্ছে একটা ব্যাটারি প্যাক 9 ভোল্ট মানে 8.4 লিথিয়াম ব্যাটারি। প্রথমটা আমি যেটা দেখাচ্ছি অ্যাডোপের 9 ভোল্ট 2 এম্পিয়ার। এটা আমি দেখবো 2 এম্পিয়ারের লেখা কিন্তু কত এম্পিয়ার দিচ্ছে। এই যে 0.5 এম্পিয়ার দিচ্ছে মাত্র। এটা দিয়ে এই ব্যাটারি ফুল চার্জ হইতে প্রায় 3 গুণ বেশি সময় লাগবে। দ্বিতীয়ত হচ্ছে এটাও অ্যাডোপেরই। এটাতে লেখা থাকে 0.8 এম্পিয়ার এটা চার্জ দিবে। এইটা এখন টেস্ট করে দেখব। এখানে দেখাচ্ছে 1.1 এম্পিয়ার অথবা 0.8। তৃতীয়ত হচ্ছে এইটা এইটা হচ্ছে অ্যাডোপের। এর প্যাকেটটা আপনারা মার্কেটে পাবেন এইরকম, ঠিক আছে। 9 ভোল্ট 1.5 এম্পিয়ার। এটা দেখি কত এম্পিয়ার দিচ্ছে। এটা দিচ্ছে 1.75 মানে প্রায় 1.5 এম্পিয়ারের মতোই দিচ্ছে। এইটা আমি অনেক কাস্টমারের কাছে বিক্রি করছিলাম, বাট সমস্যা হচ্ছে 6 মাসের মধ্যে নাকি তাদেরটা নষ্ট হয়ে গেছে। এই কারণে এই চার্জারটা আমি আর কাউকে দিচ্ছি না। এটা সর্বলাস্ট হচ্ছে এইটাও অ্যাডোপের। এইটার প্যাকেট হচ্ছে এইরকম পাবেন, 9 ভোল্ট 1.5 এম্পিয়ার লেখা থাকে। এখন দেখবো কত এম্পিয়ার দেয় আসলে। এটা দিচ্ছে 1.5 এম্পিয়ার থেকে একটু বেশি, 1.7। তার মানে বলা যেতে পারে এটা হচ্ছে এই চারোটা চার্জারের মধ্যে সবচাইতে ভালো, সুপার বেস্ট কোয়ালিটি এইটা। এটা দেখতে অনেকটা এরকম হয় এবং প্যাকেটটা হবে এরকম নীল। এইটা আমরা এখন সবাইকে দিচ্ছি, এটা নিয়ে কারো কোনো অবজেকশন নাই। ইভেন আমি টানা 6 দিন এটা দিয়ে ডিরেক্ট কারেন্টে চালাই দেখছি চার্জার ফ্যান, খুবই ভালো চলে, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, এখন 12 ভোল্টের গুলো দেখাচ্ছি। 12 ভোল্টের এই চার্জারটা দিয়ে আমি এই 9 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি টেস্ট করব। তাহলে যেটা হবে, চার্জ দিবে বাট ছাড়বে আবার ধরবে। কারণ 12 ভোল্ট দিয়ে 9 ভোল্টের বা 8.4 ভোল্টের ব্যাটারি চার্জ দিলে ধরে আর ছাড়ে, স্বাভাবিক, ওটা কোনো সমস্যা নেই। অ্যাম্পিয়ারটা অন্তত আমরা দেখতে পাবো। এটা হচ্ছে লেখা 12 ভোল্ট 2 এম্পিয়ার। এটা কত এম্পিয়ার দেয়, এটা ধরবে ছাড়বে। 0.7 দিচ্ছে, 0.8 দিচ্ছে, 0.8 এর বেশি না, ধরে আবার ছাড়ে 0.3। আচ্ছা, 2 এম্পিয়ার লেখা কিন্তু দিচ্ছে সর্বোচ্চ 0.8। দ্বিতীয় এটা হচ্ছে লিটোকালা। এটা খুব দামি এবং ভালো কোয়ালিটির চার্জার, শুধু দেখানোর জন্য আর কি। এটা কেমন দিচ্ছে শুধু টেস্টের জন্য, এটা আমার কাছে নাই, এটা বিক্রি করার সম্ভাবনা আমার পক্ষে। এটা দেখেন 0.1.3, 1.1, 1.5, 0.7, 1.6, এই যে 1.8। এটা একসময় এই যে 2.2, এটা 2.5 এম্পিয়ারের উপরেও উঠে যেতেছে। এইটা যারা এরকম বড় ভারী অ্যাডাপ্টার নেন, এই যে 12 ভোল্ট 5 এম্পিয়ার, এম্পিয়ার 5 এম্পিয়ার দিবে, কিন্তু যত এম্পিয়ারই নেন সমস্যা হচ্ছে এগুলা, যেগুলো শুধু 12 ভোল্টের ব্যাটারি চার্জার, এইটা পানির ব্যাটারি মানে লিড অ্যাসিড ব্যাটারির জন্য ঠিক আছে, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সাধারণত 12 ভোল্ট হয় না, এগুলো হয় 12.6 ভোল্ট। এই যে দেখেন 12.6 ভোল্ট হয়। তাহলে 12 ভোল্টের চার্জার দিয়ে যদি আপনি সারাদিনও চার্জে লাগায় রাখেন, যত হাই কোয়ালিটি এবং দামি চার্জারই লাগান, হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা চার্জ হয়ে যাবে, বাট 80% চার্জ হবে। 12.6 এটা কখনোই দিবে না, সর্বোচ্চ 12.2 দিবে। অতএব এগুলা 12 ভোল্টের চার্জার যতই দামি হোক ভালো হোক, এটা দিয়ে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার ফ্যানে ওগুলো ফুল চার্জ হবে না। তার জন্য দরকার হবে এই সমস্ত চার্জার যেগুলাতে যে 12.6 ভোল্ট হয়। 12.6 ভোল্ট হবে, 2 এম্পিয়ার দিবে। আচ্ছা,
এটা তো 12.6 ভোল্ট, এটা দিয়ে আমি 9 ভোল্টের একটা ব্যাটারি চার্জ দিই, দেখেন কি অবস্থা ম্যাজিকটা। এই যে দেখেন 2.6 অ্যাম্পিয়ার দিচ্ছে। এটা কিন্তু কনস্ট্যান্টলি দিচ্ছে, একবারও কারেন্ট দিচ্ছে এবং ছাড়ছে, এরকম কিন্তু অন্য চার্জারগুলোর মতো হচ্ছে না। তার মানে এটা 12 ভোল্ট হওয়ার পরেও 8.7 ভোল্টের একটা ব্যাটারি, মানে 8.4 ভোল্টের একটা ব্যাটারিকে সে কনস্ট্যান্ট কারেন্ট দিচ্ছে। 12 ভোল্টের ব্যাটারিকেও সে চার্জ দেয়, 8.4 ভোল্টের এই লিথিয়াম ব্যাটারিকেও সে চার্জ দিচ্ছে। তার মানে লিথিয়াম ব্যাটারি চার্জের জন্য এই 12.6 ভোল্টের চার্জারের উপরে আর আসলে আপাতত আমরা মার্কেটে দেখছি না। অ্যাম্পিয়ার দেখেন কত বেশি, 2 পয়েন্টের উপরে হচ্ছে, যদিও 12 ভোল্টে গেলে এটা একটু কমবে।